4 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে, ইউ সমান সমান এত, এ সমান সমান এত, বি সমান সমান এত, সি সমান যদি এত হয় তবে নিম্নলিখিত যে শর্তগুলো আছে এই শর্তগুলো যাচাই করো, সত্যতা যাচাই করো যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয় কিনা। খেয়াল করো এখানে আমাদের ক নম্বরে কি বলছে, আমাদের ক নম্বরে বলছে যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন। অর্থাৎ আমি যদি এ ইউনিয়ন বি অর্থাৎ সংযোগ সেট বের করি, সেটাকে কমপ্লিমেন্ট করি, তাহলে সেটা হবে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশনের সমান। তাহলে খেয়াল করো আমরা লিখি, ওকে, এখানে এ ইউনিয়ন বি বের করতে হবে, এ ইউনিয়ন বি আগে বের করতে হবে, এ ইউনিয়ন বি। তাহলে এর মান কি দেওয়া আছে 1 3 5 এবং 7, ইউনিয়ন বি এর মান কি দেওয়া আছে 0 2 4 এবং 6। এখন খেয়াল করো আমরা বলছিলাম ই বলতে কি বোঝায়, সংযোগ সেট, অর্থাৎ সবগুলো উপাদান আমরা নিব 0 1 2 3 4 5 6 এবং 7। এরপরে কি বলছে, এটাকে কমপ্লিমেন্ট করতে বলছে। কমপ্লিমেন্ট মানে আমরা জানি যে যেই সেটই থাকুক না কেন সেটার কমপ্লিমেন্ট হবে ইউ থেকে মাইনাস, ইউ থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিলে হবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখন খেয়াল করো ইউর মানগুলো কি কি ছিল 1 0 1 2 3 4 5 6 7 8 এবং 9। এখান থেকে আমাদের এই সংযোগ সেট পেয়েছি সেটাকে বাদ দিব 0 1 2 3 4 5 6 and 7। এখন খেয়াল করো আমরা জানি যে বাদ দেওয়া মানে হচ্ছে যে উপাদানগুলো এখানে আছে ইউ থেকে সেই উপাদানগুলো বাদ যাবে। তাহলে খেয়াল করো 0 থেকে 7, এই যে 0 থেকে 7 এই পুরো সংখ্যাটাই আমাদের বাদ চলে যাবে। তাহলে কি অবশিষ্ট থাকবে, আমাদের অবশিষ্ট সংখ্যাটি থাকবে 8 এবং 9, 8 এবং 9। এই ছিল আমাদের বাম পক্ষ অর্থাৎ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখন আমরা বের করব এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো আবার এ কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস এ, এর উপাদানগুলো কি 0 1 2 3 4 5 6 7 8 and 9। এর উপাদানগুলো কি কি, এর উপাদানগুলো হচ্ছে 1 3 5 7। তাহলে কিভাবে এখানে আমরা জানি যে উপাদান ওইখানে আছে সেগুলো বাদ চলে যাবে, তাহলে 3 বাদ যাবে, 1 বাদ যাবে, 5 এবং 7 এগুলো বাদ চলে যাবে। তাহলে কি কি থাকে এখানে 0 2 4 6 8 এবং 9। এরপরে দেখো বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস বি, ইউর উপাদানগুলো কি 0 1 2 3 4 5 6 7 8 এবং 9। সেখানে বির উপাদানগুলো কি 0 2 4 6, 0 2 4 6। ওকে, খেয়াল করো তাহলে এখন আবার কি হবে, ওই যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বাদ দিব 0 2 4 6। তাহলে কি কি অবশিষ্ট থাকবে, আমাদের অবশিষ্ট সংখ্যাটি হবে 1 3 5 7 8 এবং 9। এখন আমাদেরকে বের করতে হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন। সুতরাং এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট উপাদানগুলো কি কি ছিল 0 2 4 6 8 এবং 9, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানগুলো ছিল 1 3 4 1 3 5 7 8 এবং 9। তাহলে কি থাকবে দেখো এই দুটোর ভিতরে কি কি কমন উপাদান আছে, এখানে আমার 0 এখানে নেই, 2 4 6 এখানে কোনো মানে নেই, শুধু এই যে 8 এবং 9 এই দুইটা মানে উভয় জায়গায় আছে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সারটা হবে 8 এবং 9। খেয়াল করো এই যে আমি পাইলাম আমার বাম পক্ষ 8 9, ডান পক্ষেও 8 9, অর্থাৎ সম উপাদান পাইছি। তাহলে আমরা বলতে পারি
যাতে যে 1 নম্বর শর্তটা দিচ্ছে সেটা সত্য। খতে কি বলছে দেখো, খতে বলছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটার মান হবে ডান পক্ষের বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্টের সংযোগ সেটের সমান। তাহলে আমরা সেটাই দেখব যে সমান হয় কিনা। খেয়াল করো আমাদের এখানে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি, এটা বের করতে হবে। তাহলে আমি লিখব বি এর মান কি 0 2 4 6 এবং সি এর মান হচ্ছে 3 4 5 6 and 7। এখন আমরা জানি শুধুমাত্র যে ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র যে কমন উপাদান সেগুলোই নিব। তো আমাদের কমন উপাদান হচ্ছে 4 এবং 6। এখন খেয়াল করো এই যে বি ইন্টারসেকশন সি পাইছি, এটাকে আবার কমপ্লিমেন্ট করতে হবে। কমপ্লিমেন্ট মানে কি, ইউ থেকে সেটাকে বাদ দেব, ইউ থেকে সেটাকে বাদ দেব। তাহলে ইউর মানটা আমরা কি জানি 0 1 2 3 4 5 6 7 8 9। বি ইন্টারসেকশন সি এর মান কত 4 এবং 6, এই যে মাত্র যেটা বের করলাম। এখন আমরা জানি বাদ দেওয়ার ক্ষেত্রে যেই মানটা এখানে আছে সেটা এখান থেকে বাদ যাবে। তাহলে এখানে কি আছে 4 বাদ যাবে, আর কি আছে 6 বাদ যাবে। তাহলে বাকি অ্যান্সার কি হবে 0 1 2 3 5 7 8 এবং 9। আবার এটা হচ্ছে আমার বাম পক্ষ, এই যে বাম পক্ষ। এখন ডান পক্ষে বলছে বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট বের করতে। তো বি কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস বি, ইউ মানে কি এর মান দেওয়া আছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, বা তার থেকে বাদ হবে বি এর মান। বি এর মান কত 0 2 4 এবং 6। এখন খেয়াল করো বাদ দাও মানে কি, ওইখানে যে উপাদান আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব। তার মানে এই যে 4টা 0 2 4 5 6 এই বাদে যে বাকি মানগুলো সেগুলো হচ্ছে আমার বি কমপ্লিমেন্টের উপাদান। তাহলে 1 3 5 7 8 9 এটা হচ্ছে আমার বি কমপ্লিমেন্ট। এখন সি কমপ্লিমেন্ট কীভাবে বের করে, ইউ মাইনাস সি, ইউর মান কত সেই 0 থেকে 9 পর্যন্ত দেওয়া আছে, সেখান থেকে আমরা যে সি এর মান এগুলোকে বাদ দিব, অর্থাৎ 3 4 5 6 এবং 7। এই মানগুলোকে বাদ দিলে কি কি থাকে 0 1 2 8 এবং 9। এখন আমাদের কি বলছে বি ইউনিয়ন বা সংযোগ সেট সি, অর্থাৎ বি এবং সি কমপ্লিমেন্টের যে উপাদানগুলো আছে সেগুলোকে একত্রিত করে। তাহলে দেখো আমি এখানে বাম পক্ষে পাইছি 0 1 2 3 5 7 8 এবং 9, ঠিক একই রকম ভাবে ডান পক্ষে পাইছি 0 1 2 3 5 7 8 এবং 9। তার মানে আমাদের এই যে দ্বিতীয় যে শর্ত এটাও সত্য বা এটাও ট্রু। ঘতে কি বলছে দেখো, ঘতে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এদের ইন্টারসেকশনের সমান হয় কিনা। তাহলে খেয়াল করো এ ইউনিয়ন বি প্রথমে বের করব। তাহলে এ এর মান কত 1 3 5 7, বি এর মান 0 2 4 6। এখন এদের সংযোগ সেট, সংযোগ মান সেট মানে কি সবগুলো উপাদান নেব। তাহলে সবগুলো উপাদান যদি আমরা সিরিয়ালে বসাই তাহলে পাবো 0 1 2 3 4 5 6 এবং 7। এরপরে খেয়াল করো এই যে এ ইউনিয়ন বি পাইছি এটার সাথে ইন্টারসেকশন সি, তাহলে এই বি এ ইউনিয়ন বি মানটার সাথে ইন্টারসেকশন সি এর উপাদান। এখন খেয়াল করো আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র যে উপাদানগুলো কমন আছে সেই উপাদানগুলোই নিব। অর্থাৎ অ্যান্সার হবে 3 4 5 6 এবং 7। আবার এ হচ্ছে আমার বাম পক্ষ। ডান পক্ষে বলছে এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি বের করে তাদের ইন্টারসেকশন বের করতে। তাহলে এই ইন্টারসেকশন সি এ এবং সি এর মাঝখানে ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র যে কমন উপাদানগুলো আছে সেগুলোই নিব। তাহলে কি পাবো 3 5 এবং 7। বি ইন্টারসেকশন সি এর ভিতরে শুধুমাত্র যে উপাদানগুলো কমন আছে সেই উপাদানগুলোই নিব। তাহলে পাবো 4 6। এখন এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এর ইন্টারসেকশন বের করলে আমরা পাবো 3 5 7 ইন্টারসেকশন 4 6। দেখো এখানে কোনো কমন উপাদান নাই, অর্থাৎ এই ক্ষেত্রে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়নি, অর্থাৎ এটা সত্য নয়, এটা সত্য নয়। আমাদের ঘতে কি বলছে দেখো, ঘতে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হবে এ ইউনিয়ন সি
বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশনের সমান। অর্থাৎ আমরা এ ইউনিয়ন বি বের করি, এর মান কি দেওয়া আছে 1 3 5 7, বি এর মান কি দেওয়া আছে 0 2 4 6। এখন এই দুটার ইন্টারসেকশন মানে হচ্ছে এদের কমন উপাদান। দেখো এই দুই পাশে কোনো কমন উপাদান নাই, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পাবো একটি ফাঁকা সেট। এরপরে আমার বাম পক্ষে যেটা বলছে এ ইন্টারসেকশন বি এর সাথে সি এর সংযোগ সেট, তাহলে আমরা যদি এ ইউনিয়ন বি এর সাথে সি এর সংযোগ সেট করি তাহলে সি এর সবগুলো উপাদানই পাবো। এর পরবর্তীতে খেয়াল করো ডান পক্ষে যদি যাই আমরা পাবো এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি এর উপাদানগুলো কি 1 3 5 7, ইউনিয়ন বি এর উপাদানগুলো কি 3 4 5 6 এবং 7। তাহলে যেহেতু বলছে সংযোগ তার মানে যতগুলো উপাদান আছে সবগুলাই নিব। আবার বি ইউনিয়ন সি এর মানে হচ্ছে বি এবং সি এর সংযোগ, তার মানে বি এবং সি তে যতগুলো উপাদান আছে সবগুলাই নিব। এখন খেয়াল করো আমাদেরকে ফাইনালি ডান পাশে যেটা বের করতে বলছে এ ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশন। তাহলে খেয়াল করো এখন আমাদেরকে কি বের করতে হবে এ ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র যে উপাদানগুলো কমন আছে আমরা সেই উপাদানগুলো কি নিব, অর্থাৎ অ্যান্সার হবে 3 4 5 7 5 6 7। খেয়াল করো এই ছিল আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। এই ক্ষেত্রেও 3 4 5 6 7, এখানেও 3 4 5 6 7। তার মানে এটা আমাদের সেই শর্ত মানে, অর্থাৎ এটাও ট্রু। এই ছিল আমাদের আজকের পর্বের ক্লাস। আগামী পর্বগুলো খুব দ্রুত দেওয়া হবে ইনশাল্লাহ।